লোকসভা নির্বাচনের জোর কদমে প্রচার চলছে। এবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির গোঁজ প্রার্থী হচ্ছে বলে জানা যাচ্ছে। নির্দল প্রার্থী হচ্ছেন আদি বিজেপি নেতা কেশব কোনার। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। এবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির গোঁজ প্রার্থী থাকছে, নির্দল প্রার্থী হচ্ছেন আদি বিজেপি নেতা কেশব কোনার বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সিনিয়র এডিটর সৌম্য বন্দ্যোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে। সৌম্যদা, কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে? থেকে যেটা বড় খবর সেটা হচ্ছে যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কিন্তু বিজেপির গোঁজ প্রার্থী পড়েছে এবং এই কেন্দ্রে বিজেপির মানে আদি বিজেপির নেতা কেশব কোনার তিনি কিন্তু নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন। খানিকক্ষণ আগে আমার সঙ্গে তার বিস্তারিত কথা হয়েছে। তিনি যেটা বলেছেন যে তিনি বিজেপির একজন দীর্ঘদিনের কর্মী, কিন্তু তিনি অত্যাচারিত বিজেপির বর্তমান পূর্ব বর্ধমান জেলার নেতৃত্বের হাতে। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে বিজেপির জেলা সভাপতি, পূর্ব বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তায়ের নির্দেশে নানাভাবে এখানে অনাচার চলছে। তার যেটা অভিযোগ যে এই অভিজিৎ তা, যিনি বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি, তিনি সম্পূর্ণ অযোগ্য এবং অপদার্থ বলে কেশববাবু উল্লেখ করেছেন। এবং তিনি যেটা বলতে চাইছেন যে এই 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 অভিজিৎ তা এবং তার যারা পারিষদ, তার মদতেই তার কাছে তার উপর বারবার অত্যাচার হয়েছে, তার বাড়িতে হামলা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এসব বিষয়গুলি ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছেন, কিন্তু ঊর্ধ্বতন নেতৃত্ব বিজেপি তার কথা কর্ণপাত করেননি এবং দীর্ঘদিন ধরে জানানোর পরে কোনো ফল না হওয়াতেই তিনি কিন্তু আজকে ঘোষণা করেছেন যে তিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তিনি জয়ের আশা করছেন কিনা। তিনি যেটা জানিয়েছেন যে সেই আশা হয়তো তিনি করছেন না, কিন্তু বিজেপির যারা সাধারণ অত্যাচারিত কর্মী, যারা নিচুতলার কর্মী, কিন্তু অত্যাচারিত হয়েছেন তৃণমূলের হাতে বা শাসক দলের হাতে, কিন্তু ন্যায় বিচার পাননি, ঊর্ধ্বতন নেতৃত্ব যাদের পাশে দাঁড়াননি, তাদের ভোট তিনি পাবেন। এইটা কিন্তু কেশববাবু মনে করছেন যে হয়তো এই ভোটগুলো নোটায় চলে যেত, কিন্তু সেই নোটার জায়গাতে তারা হয়তো কেশববাবুকেই ভোট দেবেন। এবং তিনি যেটা বলেছেন পাশাপাশি আমাকে, যে দিলীপ ঘোষ যিনি এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপির অফিসিয়াল প্রার্থী, তিনি যদি জেতেন তাহলে এই অভিজিৎ তায়েরই হাত কিন্তু শক্ত হবে, এটা তিনি জানিয়েছেন। যে অভিজিৎ তায়েরই হাত শক্ত হবে এবং এবং সেই 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 কারণেই কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন নীলাদ্রি। পরবর্তী ক্ষেত্রে যদি বিজেপির অফিসিয়াল গোষ্ঠী, অর্থাৎ ক্ষমতাসীন যে যারা আছেন বিজেপি, তাদের তরফ থেকে যদি কিছু এ ব্যাপারে তথ্য আসে বা কোনো প্রতিক্রিয়া আসে, আমরা নিশ্চয়ই সেটা বর্ধমান টিভি দর্শকদের জানাবো। কিন্তু তার আগে এই মুহূর্তে জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে বড় খবর সেটা হচ্ছে যে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কিন্তু বিজেপির গোঁজ প্রার্থী, অর্থাৎ নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন আদি বিজেপি নেতা কেশব কোনার। উল্লেখ থাকে যে কেশব কোনার কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু দলের অভ্যন্তরে বিজেপির অফিসিয়াল যে নেতৃত্ব তার বিরুদ্ধে অত্যন্ত মুখর, মানে অত্যন্ত ভোকাল যাকে বলি আমরা। এবং তার কিন্তু প্রথম থেকেই, অনেক দিন থেকেই তিনি কিন্তু বর্ধমান জেলা সভাপতি, পূর্ব বর্ধমান জেলা সভাপতি বিজেপির অভিজিৎ তাকে কিন্তু তিনি বিভিন্ন ফেসবুক পোস্ট ও বিভিন্ন গণমাধ্যমে তিনি কিন্তু টার্গেট করে আসছেন। এবং তার যেটা বক্তব্য যে তিনি বলতে চাইছেন যে এই পূর্ব বর্ধমান জেলা বিজেপি নেতৃত্ব সম্পূর্ণ নীতিহীনতায় ডুবে গেছে এবং তারা তৃণমূলের সঙ্গে একটা সেটিং করে চলছে, এবং যে কারণে কিন্তু তারা গত গত বিধানসভা নির্বাচনেও কিন্তু পূর্ব বর্ধমান জেলায় তারা কোনো সাফল্য লাভ করতে পারেনি। ফলে এই কেশববাবু যেটা অভিমত যে এই নেতৃত্বকে অপসারণ যদি না করা হয় তাহলে বিজেপির পূর্ব বর্ধমান জেলায় অন্তত কোনো ভবিষ্যৎ নেই। সেই কারণেই তিনি একটা বার্তা, এইভাবে নির্দল হয়ে দাঁড়িয়ে তিনি পূর্ব বর্ধমান জেলার নেতৃত্বকে বদলানোর ব্যাপারে একটা বার্তা রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বকে দিতে চান, এবং সেই জন্যেই তিনি এই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রার্থী হিসেবে, নির্দল প্রার্থী হিসেবে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার। আমি আরো একবার জানিয়ে রাখি যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন আদি বিজেপি নেতা কেশব কোনার। তিনি দীর্ঘদিন ধরেই দলের ভেতরে অফিসিয়াল যে গোষ্ঠী পূর্ব বর্ধমান জেলা বিজেপি, তার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। অবশেষে আজকে তিনি কিন্তু নিজে ঘোষণা করে দিলেন যে তিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।